একটা ছেলের আর একটা মেয়ের প্রেমের কিছু কথা। তাদের দুজনের নাম ছিল, ছেলেটির নাম ছিল রোমান আর মেয়েটির নাম ছিল রাধা, আর রোমানের বন্ধুর নাম ছিল লাকি। চলো গল্প শুরু করা যাক। তারা দুই বন্ধু মিলে, মানে রোমান আর লাকি। রোমান তখন তার বন্ধুকে বলল, আমরা দেশে থাকতে থাকতে বোর হয়ে গেছি। বন্ধু মনে লাকি বলল, বন্ধু কোথায় যাবি? রোমান বলছে যে কোনো এক নিরিবিলি জায়গায়। তখন লাকি বলল, ঠিক আছে বন্ধু, তুই যেখানে যাবি আমিও যাব সেখানে। রোমান বলল, তখন তাহলে লাকি কালকে যাব আমরা। লাকি বলল, ঠিক আছে। তখন ওখান থেকে রোমান চলে এলো তার বাড়িতে। এসে বলল, মা আমি ঘুরতে যাব। তখন রোমান তার মা বলল, কোথায় ঘুরতে যাবি? আমি জানি না, সব লাকি ডিসাইড করেছে। তখন রোমান মা বলল, ঠিক আছে। তখন রোমান বলল, মা আমার খিদে লেগেছে। তখন রোমানের মা বলছে, ফ্রেশ হয়ে আয় টেবিলে। তখন রোমান তাড়াতাড়ি করে টেবিলে চলে আসলো। তারপর খাওয়া দাওয়া করে সে আবার রুমে চলে গেল। রোমান ঘরে ঢুকে আবারও সে পুরানো স্মৃতিগুলি তার মনে পড়ে গেল। রোমান তার মোবাইলের ওয়েলপেপারে সেই ছবি এখনও সেট করে রেখেছে। তখন ছবিটা দেখে রোমানের চোখে অশ্রু ঝরতে লাগলো। রোমান বলছে যে, রাধা তুমি আমাকে ভুলে চলে গিয়েছিলে, আমি আর তোমাকে খুঁজে নেইনি, তুমি এখন ভালো আছো। তার রাতটা কাটলো খুবই কষ্ট করে। সকাল হয়ে গেল। তখন রোমান তার বন্ধুকে ফোন করলো। বন্ধু ফোন তুলে বলল, লাকি। তখন রোমান বলল, আমরা বিকেলে 3টের দিকে বেরিয়ে পড়ব লাকি। তখন লাকি বলল, ঠিক আছে রোমান। তারা দুজনেই চলে এসেছে তাদের গন্তব্যস্থানে, মানে স্টেশনে। তখন তারা ট্রেনে উঠে পড়ল দুজনেই, লাকি আর রোমান। 2-4 ঘন্টা পর তাড়াতাড়ি ঘোরার জায়গায় চলে এসেছে তারা। দুজনেই একটা হোটেলে বুক করলো। তখন লাকি বলল, চলো রোমান, আমরা আজ একটি পার্টিতে যাই। তখন রোমান বলছে, আমি যাব না লাকি, তুই যা। তখন রোমান বলল, তুই তো এরকম ছিলি না। তখন রোমান বলল, আমি এমনই ছিলাম লাকি বন্ধু, তখন রোমান বলছে যে, তুই আগের কার কথা মনে করে কষ্ট পাচ্ছি। রোমান বলছে যে, আমরা এই জায়গাটা খুব প্রিয় ছিল, আর রাধা আমি ঘুরে বেড়াতাম, এগুলো আমার খুবই চেনা 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 জায়গা। তখন রোমান বলল, বন্ধু এরকম করিস না, তোর কপালে যদি থাকে আবারও আসবে রাধা ভাবি। তখন রোমান অশ্রু ঝরাতে লাগলো। লাকি তখন রোমানকে বলল, চ আমরা পার্টিতে যাব। লাকি কত রিকোয়েস্ট করার পর রোমান পার্টিতে গেল। পার্টিতে ঢোকার সাথে সাথেই রোমান একটা মেয়ের সাথে ধাক্কা খেলো। সেই মেয়েটা ছিল রাধা। তখন রাধা বকাঝকা করতে লাগলো, মানে রোমানকে। তখন রোমান মুখটা ঘুরিয়ে রাধাকে দেখতে পেল। তখন রাধা বলছে, তুমি এখানে? রোমান নিশ্চুপ। তখন রাধা বলল, কেমন আছো রোমান? তখন রোমান বলল, তুমি যেরকম করে থুয়ে গিয়েছো সেরকম আছি, হাসি খুশি আছি। তারপর রাধা ওখান থেকে চলে গেল। তখন রোমানও বলল লাকিকে, তুই থাক, আমি চলে গেলাম বাসায়, মানে হোটেলে। তখন পেস্তে পেস্তে লাকিও চলে আসলো রোমানের ঘরে। এসে অশ্রু ঝরাতে শুরু করলো। আর সেই ফোনের স্ক্রিনের ছবিটা দেখে রোমান বলছে যে, রাধা তোমাকে আমি এখনও অসম্ভব ভালোবাসি। তারপর সকাল হয়ে গেল। লাকি আর রোমান চলে গেল সেই এক নদীর পাড়ে। সেখানে গিয়ে রাধাকে দেখতে পেল। তখন রোমান বলছে, লাকি দেখ ওইটা রাধা না? তখন লাকি বলল, হ্যাঁ রোমান। তখন রোমান যাওয়ার জন্য লাকিকে বলল। লাকি বলল, না রোমান যেতে হবে না। তখন রোমান একভাবেই সেই ব্যালকনির দিকে তাকিয়ে থাকলো। তখন রাধা চোখটা রোমানের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সেই ব্যালকনির দিকে চোখটা পড়ল। তখন রাধা তার রুমে দৌড়ে চলে গেল। তখন রোমান ব্যালকনির দিকে একভাবেই তাকিয়ে আছে। তখন রোমানও তার রুমে চলে গেল। তখন লাকিকে বলল, বন্ধু রাধা আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। তখন লাকি বলল, কোন ফ্ল্যাটে থাকলো বা না থাকলো সেটা তোর দেখে কোনো কাজ নেই। তখন রোমান বলল, লাকি আমি যে তাকে অনেক এখনও অসম্ভব ভালোবাসি।